দ্বিতীয় ব্যাখ্যা, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। যে ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করার সুযোগ পেল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন শিখবার মতো সুযোগ দান করলেন, কোরআন শিখার সুযোগ পেয়ে কোরআন শিক্ষা গ্রহণ করার পর এই যে কোরআন নামক একটা মহান দৌলত সে লাভ করলো, একটা সম্পদ সে অর্জন করলো। এই সম্পদ অর্জন করার পর কোরআন নামক এই সম্পদ অর্জন করার পর যদি কোনো ব্যক্তি নিজেকে ধনী মনে না করে, কোনো ব্যক্তি যদি এরপরেও নিজেকে মনে করে আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র, আমার কাছে কোনো সম্পদ নাই, আল্লাহর কোরআন যার পক্ষে আছে, কোরআন পক্ষে থাকার পর এটা জায়েজ নয়, এটা জায়েজ নাই তুমি তোমাকে দরিদ্র মনে করবা, কারণ তোমার পক্ষে আল্লাহর কোরআনের সম্পদ যার পক্ষে আছে সে যদি নিজেকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মনে না করতে পারে, আল্লাহর রাসূল বলতেছেন ওই বেটা আমি আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য হে হাফেজে কোরআন যারা আছো, ওলামায়ে কেরাম যারা আছেন, এটা হাদিস, আল্লাহর কোরআনের এই সম্পদ যাদের কাছে আছে তাদেরকে কথা মনে করতে হবে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আমার বুকের সংরক্ষিত আছে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। সুতরাং নিজের কাছে সবচেয়ে দামি সম্পদ লুকায় রেখে তুমি যদি আরেকজনকে বলো যে আপনি আমার চেয়ে বড় লোক, তোমার ব্যাংকে টাকা হলো 10 কোটি টাকা, আরেকজনের হাতে আছে 10 লাখ টাকা, তুমি যদি তার কাছে গিয়ে এখন হাত পাতো যে ভাই 10 টাকা দেন, কিরকম হবে? হ্যাঁ, তার মানে তোমার ব্যাংকে তোমার ব্যালেন্স 10 কোটি টাকা, আর তোমার 100 ভাগের 1 ভাগ হলো যার কাছে 10 লক্ষ টাকা আছে। এখন তুমি তাকে বড় লোক মনে করতেছো আর নিজেকে তার কাছে দরিদ্র আর গরিব মনে করতেছো, তার কাছে তুমি হাত পাততেছো, তাহলে তুমি আখিরি নবীর উম্মত না, তুমি আল্লাহর কোরআনকে অপমান করতেছো, তুমি আল্লাহর কোরআনকে অপমান করতেছো। সুতরাং হে কোরআনের ধারক বাহকগণ, এই পয়গাম আমি তোমাদেরকে শোনাতে চাই, যাদের পক্ষে আল্লাহর কোরআনের নূর রয়েছে, যাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত রয়েছে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনের ইলম আছে, আসমানের জমিনের মধ্যে তাদের চেয়ে সম্পদশালী আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা বড় গুরুত্বপূর্ণ কথা, এটা প্রত্যেকটা মানুষের বোঝার জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, পৃথিবীতে 2 জন ব্যক্তি এমন রয়েছে, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। পৃথিবীতে 2 জন মানুষ এমন রয়েছে যাদেরকে দেখে ঈর্ষা করা যায়, যারা ঈর্ষান্বিত, যারা ঈর্ষণীয়। এমন মানুষ কয়জন? 2 জন মানুষ। এক হলো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআন শিখার তৌফিক দান করেছেন, সে কোরআন শিখেছে, বুকের মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করেছে, অতঃপর সে এই কোরআনকে নিয়ে ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, রাতের বেলায় দিনের বেলায় যখনই সুযোগ পায়, যখনই তার মনে চায়, যখনই তার হৃদয়ে আবেগ জেগে উঠে, দাঁড়িয়ে যায় আল্লাহর দরবারে, কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, আর একেবারে আপনার ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই সুযোগ দিয়েছেন, এই সৌভাগ্য আল্লাহ যাকে দান করেছেন, যে কোরআনকে আল্লাহ তার পক্ষে আল্লাহ মজবুত করে দিয়েছেন, সংরক্ষিত করে দিয়েছেন, এখন সে এই কোরআন যে কোনো সময় রাত দিন যে কোনো সময় সে অবলীলায় তেলাওয়াত করে যেতে পারে।
এই লোকটা হলো পৃথিবীতে সর্বপ্রথম ঈর্ষণীয়। একে দেখে তোমার হিংসা হওয়া উচিত, একে দেখে তোমার হিংসা হওয়া উচিত যে আমি তো এত কিছু করেছি, বিশাল আলিশান বাড়ি ঘর বানিয়েছি, শত শত কোটি টাকার মালিক হয়েছি, এত দামি গাড়িতে আমি চড়ি, দামি গাড়ি হাঁকাই, পৃথিবীর এত মানুষ আমাকে সালাম জানায়, শ্রদ্ধা করে, স্যালুট জানায়। কই আমি তো একাধারে 1 ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারি না। দুঃখ হওয়া উচিত সবার। এবং কাউকে যখন দেখবেন যে সে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে, বক্ষে আল্লাহর কোরআন ধারণ করেছে, অতঃপর রাত দিনে যে কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তাকে দেখে আফসোস করবেন যে আমি নামাজ শুরু করলে দেখি 2 মিনিটে শেষ হয়ে যায়, আর এই হুজুর নামাজ শুরু করলে 2 ঘন্টাও শেষ হয় না। সেও 2 রাকাত পড়ে, আমিও 2 রাকাত পড়ি, আমার 2 রাকাত পড়তে 5 মিনিট লাগে, আর সে 2 রাকাতে 2 ঘন্টা কাটায় দেয়। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যে আপনি তো কোরআন তেলাওয়াত করতে পারেন না বেশি, একটা ছোট্ট ছোট্ট 2টা সূরা তেলাওয়াত করতে পারেন। আর ওই ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন তার তো স্রোতের মতো তার কোরআনের তেলাওয়াত চলতে থাকে, মন্ত্রমুগ্ধের মতো মনে হয় শুনতে থাকি। সে কোরআন তেলাওয়াত করতে থাকে, সূরার পর সূরা সে তেলাওয়াত করতে থাকে, পারার পর পারা সে কোরআন তেলাওয়াত করতে থাকে। এই যে লোকটা, এই লোকটাকে দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঈর্ষা করা উচিত, আফসোস করা উচিত। আমরা তো আফসোস করি। ওই যে বাড়ি দেখলাম একজনের, শামীম ভাইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে এসেছে, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করেন, বিশাল বাড়ি, আলিশান রাজপ্রাসাদ। আমরা অনেকে এই বাড়িঘর দেখে আফসোস করি যে আমার তো এরকম একটা বাড়ি নাই। একটা ছিল প্লট, তাও ছোট, পছন্দ হয় না। এই প্লটে কি বাড়ি বানাবো? বাড়ি দেখে পছন্দ হয় না। আরেকজনের বাড়ি দেখলে তাকায় থাকে, আফসোস হয় যে হায় আমার যদি এরকম বাড়ি থাকতো। আরেকজনের গাড়ি নিজে চালায়, একটা 100 মডেলের ভাঙ্গাচোরা গাড়ি, পাশ দিয়ে আরেকজন প্রাডো হাঁকায় যায়, তাকায় থাকে, আফসোস করে যে একটা প্রাডো গাড়িতে যদি চলতে পারতাম। আফসোস হয়। আল্লাহ রাসূল বলতেছেন যে এটা কোনো আফসোসের জিনিস না, এটা কোনো আফসোসের জিনিস না। আফসোসের জিনিস কি? তুমি তাকায় দেখো, ওই যে ফয়জুল কোরআন মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা 1 ঘন্টার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত নামাজ 1 ঘন্টা লাগায় দিল, আর আমি 2 রাকাত নামাজ পড়লে 5 মিনিটের পরে আর জানি না যে কি পড়বো। 5 মিনিটের পর আমার নামাজ লম্বা হয় না, আমার অক্ষমতা এই পর্যায়ের। আর এই ছোট একটা বাচ্চা 15 বছর বয়স, 20 বছর বয়স, 2 রাকাত নামাজ শুরু করলে ঘন্টা কোনখান দিয়ে পার হয়ে যায় খবর নাই। ওর সাথে আমার সাথে পার্থক্যটা কোথায়? কারণ ও আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেছে, ঘন্টার পর ঘন্টা সে কোরআন তেলাওয়াত করতে পারে। আর আমি সারা দুনিয়া জয় করেছি, আমার বুক থেকে 10 মিনিট লাগাতার কোরআনের তেলাওয়াত বের হয় না। আমার চেয়ে এরকম দুর্ভাগা হতভাগার কে হতে পারে? আফসোস এটা করার জিনিস, ওটা নয়। আফসোস এটা করার জিনিস, ওটা নয়। বাড়ি দেখে আফসোস করার জিনিস নয়, গাড়ি দেখে আফসোস করার জিনিস নয়, সম্পদ দেখে আফসোস করার জিনিস নয়, ক্ষমতা দেখে আফসোস করার জিনিস নয়। পৃথিবীতে আফসোস করার জিনিস যদি থেকে থাকে তাহলে এটা হলো ওই ব্যক্তির কোরআনের তেলাওয়াত যে রাত আর দিন আল্লাহ পাকের কোরআন নিয়ে এমনভাবে মশগুল থাকে। তার এই তেলাওয়াত দেখে কলিজার মধ্যে জ্বলন ধরা উচিত যে আমি তো পারলাম না। এটা হলো এক ব্যক্তি। আরেক ব্যক্তির কথাও বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সম্পদশালী বড় লোক তাদেরকে দেখেও আল্লাহ রাসূল বলেছেন আফসোস করা উচিত, ঈর্ষা করা উচিত, তবে যে কোনো বড় লোক না, যে কোনো সম্পদশালী নয়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি। আর এখন ওই সম্পদশালীর সম্পদ দেখে তোমার আফসোস হওয়া উচিত। ওই সম্পদশালীর টাকা পয়সা দেখেও তোমার মনের মধ্যে দুঃখ জাগ্রত হওয়া উচিত। তোমার অন্তরের মধ্যে হিংসা আর ঈর্ষা জাগতে পারে। কোন টাকাওয়ালা? আল্লাহ রাসূল বলতেছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন প্রচুর পরিমাণ,
বিশাল টাকাওয়ালা, অনেক বড় লোক, তবে সম্পদ আল্লাহ পাক যেই পরিমাণ কামাই করার তৌফিক দিয়েছেন তার চেয়ে বেশি আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দিয়েছেন, তার চেয়েও বেশি আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, যদি বিরক্ত না হন তাহলে এই হাদিসের মধ্যে চমৎকার একটা তাৎপর্যময় শব্দ আছে, একটু ব্যাখ্যা করতে পারি। আপনারা তো আবার কিছুক্ষণ পরে তাকবীর তকবীর দিতে না পারলে বেজার হয়ে ফিরে যাবেন গিয়া, যে মামুন সাহেবের ওয়াজ শুনতে আসছিলাম, কিছুক্ষণ যে তাকবীর টাকবীর দিব আল্লাহু আকবার বলুন, তো ঠান্ডা ঠান্ডা ওয়াজ করতেছে। গরম দিছি না শুরুতে একটু আল্লাহু আকবার স্লোগান টোলোগান তো কিছুক্ষণ দিছেন, আবার শেষমেশ দিয়ে অসুবিধা নেই, মাঝখানে কিছু কথা বলি আমি, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। শব্দটা হলো যে আল্লাহ যাকে প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন, অতঃপর সাল্লাতাহু অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছেন সম্পদের উপর। কি পরিমাণ নিয়ন্ত্রণ? এরপরের শব্দটা হলো হালাকাতিহি ফিল হাক্কি। হালাকাতুন শব্দ, এটা আমরা বাংলায়ও এর অনুবাদ করি। হালাক শব্দের অর্থ কি? হালাক শব্দের অর্থ কি? ধ্বংস করে দেওয়া। হাদিসের শব্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন, আর সেই সম্পদ আল্লাহর রাস্তায় সমূলে ধ্বংস করে দেওয়ার তৌফিক দিয়েছেন। কি করার? কি করার? আচ্ছা বলেন তো, আল্লাহর রাস্তায় সম্পদ দিলে এটা ধ্বংস হয়? এটা ধ্বংস হয়? বরং আল্লাহর নবীর হাদিস তো স্পষ্ট বলেছে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমজাইতা। আল্লাহ রাসূল বলেন, মানুষ খালি হিসাব করে যে আমার সম্পদ কত, বাড়ির দাম কত, জমির দাম কত, ব্যাংকে ব্যালেন্স আছে কত, কত টাকা মানুষের কাছে পাওনা আছে, এই সব হিসাব করে আর বলে যে অমুক ব্যাংকে আমার এত টাকা আছে, অমুক জায়গায় এত কোটি টাকার জমি আছে, অমুক জায়গায় এত শত কোটি টাকার অ্যাসেট আছে, এই আছে সেই আছে, নিজের সম্পদের তালিকা করে এইভাবে আল্লাহর নবী বলেন ঘোড়ার ডিমের তালিকা করছো। তোমার সম্পদ হলো 3 প্রকার। 1 নম্বর হলো যেটা খেয়ে বাথরুমে ছেড়ে দিয়েছো, ওটা হলো তোমার। 2 নম্বর যেটা পরিধান করে কাপড় ছিঁড়ে বেড়ে শেষ হয়ে গেছে, ওটা হলো তোমার। আর 3 নম্বর হলো যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করে তোমার আখিরাতের সঞ্চয় করেছো, ওটা হলো তোমার। এই 3টার বাইরে বাকি যা আছে, ওই যে বাড়ি তোমার, ওই যে জমি তোমার, ওই যে ব্যাংক ব্যালেন্স তোমার, চোখটা বন্ধ করে দেখো, 1 মুহূর্ত লাগবে না, ওই সব সম্পদ আল্লাহর শরীয়তের হুকুম মোতাবেক অন্যরা মালিক হয়ে যাবে। তোমার সম্পদ 3 প্রকার, যেটা খেয়ে বাথরুম করলা, যেটা পরে ছিঁড়ে ফেললা, যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করে অ্যাডভান্স জান্নাতের অ্যাকাউন্টে জমা করলা, এই 3টা হলো মানুষের সম্পদ। তাহলে আমি বলতেছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেছেন সম্পদকে আল্লাহর রাস্তায় কি করার? কি করার? হালাক করার। কি করার? হালাক করার তৌফিক দিয়েছেন। তাকে দেখে তোমার ঈর্ষা হওয়া উচিত। এখন এই জায়গায় প্রশ্ন জাগে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করে দিল, টাকা পয়সা দান করে দিল, তারটা আবার হালাক করা বলা হলো কেন? হাদিসের মধ্যে হালাক করা বলা হলো কেন? এই হাদিস যখন আমরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারীর এই হাদিস যখন অধ্যয়ন করেছি, তিনি একটা দৃষ্টান্তের মাধ্যমে হাদিসের ব্যাখ্যা আমাদেরকে বুঝিয়েছেন যে দেখো, হালাকাতুন কাকে বলা হয়? হালাকাতুন বলার অর্থ হলো, আমাদের বাংলায় বলে একটা শব্দ আছে, দেদারসে খরচ করা। দেদারসে, কোনো হিসাব কিতাব নাই, হিসাব কিতাব ছাড়া খরচ করা। এরপর তিনি একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। দৃষ্টান্তটা হলো পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্যজনক স্থাপনার নাম হলো তাজমহল। কি মহল? তাজমহল। বাদশাহ শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের মৃত্যুর পরে তার প্রেম এবং ভালোবাসাকে
বিশ্বময় স্মরণীয় করে রাখার জন্য এই তাজমহল নির্মাণ করেছিল। আসলে হলো মুমতাজ মহল। মুমতাজ হলো তার স্ত্রীর লকব উপাধি, আর সেই মুমতাজের নামে মহল বানিয়েছেন। পরবর্তীতে শুরু থেকে মুম শব্দ বাদ গিয়ে তাজমহল নাম হয়ে গেছে। এই তাজমহল যখন বানানোর নিয়ত করলো বাদশাহ শাহজাহান, সে তো মোগল সম্রাট, তার স্ত্রী মারা গেছে, স্ত্রীকে সে হৃদয় দিয়ে ভালোবাসতো, তার মনের মধ্যে স্বপ্ন জেগেছে সে এমন একটা কিছু করবে সারা দুনিয়াতে যেটা স্মরণীয় হয়ে থাকবে, সে এরকম একটা স্মৃতির কিছু নির্মাণ করবে। তখন সে দেশের সেরা একজন রাজমিস্ত্রিকে ডাকছে। মিস্ত্রিকে ডেকে বলছে, আমি তো এরকম একটা কিছু তৈরি করতে চাই, তুমি কি পারবা আমাকে এটা তৈরি করে দিতে? তো মিস্ত্রি বলছে যে আমি তো পারবো, আমার কাছে সেই কৌশল আছে, আমার কাছে সেই প্ল্যানিং আছে, সব আছে, কিন্তু আপনার কাছে সেই পরিমাণ টাকা নাই, সেই টাকার যোগান আপনি দিতে পারবেন না। এখন মোগল সম্রাটকে যদি একজন মিস্ত্রি বলে যে আপনার কাছে টাকা নাই, মেজাজটা কিরকম লাগে বলেন তো? বেটা মিস্ত্রি, তুই আমারে মোগল সম্রাট, তুই আমাকে বলস আমার কাছে টাকা নাই, তুই এরকম কি বানাইবি যে আমার কাছে টাকা নাই? তুই তোর কত টাকা লাগবে? পারবেন? আসলে পারবেন? আমি পারব। হয়তো পারলে আর নামেন। নামলাম, কি করতে হবে বল, কত টাকা লাগবে? কত মতো হিসাব কিতাব নাই, একটা শর্ত যদি আপনি পুরা করতে পারেন এরপরে আমি আপনাকে এমন একটা কিছু তৈরি করে দিব যেটা বিশ্বময় স্মরণীয় হয়ে থাকবে। বল কি শর্ত? শর্ত হলো আমি বলবো আপনি দিবেন, টাকা খরচ করতে বলবো খরচ করবেন, জিজ্ঞেস করতে পারবেন না যে এই টাকা দিয়ে তুই কি করবি আর এখানে খরচ করে লাভ কি, এই কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি খালি অর্ডার করব, আপনি ঢালতে থাকবেন। পারবেন? আচ্ছা, রাজি আছে। রাজি, তার লগে বেড ধরলাম, তুই বানা দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, 20টা নৌকা আনেন। বানাইবে হলো স্ত্রীর কবরের উপর স্মৃতিসৌধ। কি আনতে কয়? নৌকা আনছে, বিশাল বিশাল 20টা নৌকা। নৌকা আনেন। এখন তো বাচ্চা জিজ্ঞাসা করতে পারবেন না যে তুই নৌকা দিয়ে কি করবি, তুই বানাইবি বাড়ি, নৌকা দিয়ে করবি কি? কারণ আগে তো বান্দা নিছে, কি বলে নিছে, প্রশ্ন করতে পারবেন না যে কি জন্য। এখন তো বাদশা তো ধরা, 20টা নৌকা আনছে। নৌকা আনার পরে এখন মিস্ত্রি কয় নৌকাগুলোকে স্বর্ণ মুদ্রা দিয়ে বোঝাই করেন। এখন বাদশা তো ওই একই, জিজ্ঞেস করতে পারবে না যে কি করবি, স্বর্ণ মুদ্রা দিয়ে 20টা নৌকা বোঝাই করেছে। 20টা নৌকা বোঝাই করে এবার কয় যমুনার মাঝখানে নিয়ে যান। এখন নিয়ে গেছে যমুনার মাঝখানে, বাদশাও আছে মিস্ত্রিও আছে। এখন মাঝখানে নিয়ে মিস্ত্রি বাদশাকে কয় এবার অর্ডার দেন একটা একটা করে এই নৌকা স্বর্ণ মুদ্রা সহ নদীর মধ্যে তলায় দিতে। এখন তো বাদশা তো কর তো কিছু নাই, আগেই তো ওয়াদা করছে, কোনো জিজ্ঞাসা করবে না। বাদশাও বাস ঠিক আছে, শর্ত মোতাবেক নৌকা একটা বলছে ডুবাই দে। একটা নৌকা ডুবাই দিছে, পুরা এক নৌকা স্বর্ণ মুদ্রা সহ। এরপরে কিছু আরেকটা ডুবান, হয় আরেকটা ডুবাই দেন। আরেকটার অর্ডার যখন বাদশা দিছে তখন মিস্ত্রি বলছে না, ঠেকান ঠেকান, আপনারা পরীক্ষা করলাম যে আমি যেই জিনিস বানাইতে চাই সেই জিনিসের টাকার যোগান দেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা টেস্ট করে দেখলাম আপনার কলজাটা কত বড়। 20টা নৌকা বোঝাই স্বর্ণ মুদ্রা যমুনার মধ্যখানে তলায় দিতে হবে, এই হিম্মত আপনার বুকে আছে কিনা টেস্ট করে দেখলাম যে না আছে, পারবেন আপনি। এরপরে ওই মিস্ত্রি নামছে কাজের মধ্যে। 20 বছর 22,000 মিস্ত্রি মিলে নির্মাণ করেছে তাজমহল। কয় বছর? 20 বছর। কয় হাজার? 22,000 শ্রমিক ওটা মেহনত করে কাজ করে তারপরে একটা স্মৃতিসৌধ, একটা মহল, একটা তাজমহল নির্মাণ করেছে। মুহতারাম হাজিরিন, এই কথা বলে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু আমাদেরকে হাদিসের ওই শব্দের অনুবাদ এবং তার ব্যাখ্যা বুঝিয়েছিলেন যে হালাকাতুন অর্থ হলো এইভাবে
সম্পদ ব্যয় করা। এই যে নৌকা বোঝাই করে স্বর্ণ মুদ্রা নিয়ে যমুনার মধ্যে তলায় দেওয়া, এটা হলো হালাকাতুন শব্দের অর্থ। হাদিসের মধ্যে এই শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন আর ওই সম্পদকে আল্লাহর রাস্তায় এইভাবে খরচ করার তৌফিক দিয়েছেন। এইভাবে খরচ করার অর্থ কি? যে চাইতে আসে দিয়ে দেয়, মাদ্রাসা থেকে আসছে দিয়ে দেয়, অভাবী আসছে দিয়ে দেয়, যারা 10 টাকা দিলে হবে 100 টাকা দিয়ে দেয়। একজন চাইতে আসছে 2000 টাকা দিলে তার হয়ে যায়, না দে 10,000 টাকা নিয়ে যা। দিতে থাকে দিতে থাকে, আশেপাশের লোকজন বিরক্ত হয়ে যায় যে এত টাকা চাইছে আপনার কাছে, মহাজন আপনি যে এত টাকা দিলেন। আশেপাশের লোকজন সবাই মনে করতে থাকে যে তিনি তার নিজের উপার্জিত সম্পদগুলো ধ্বংস করে দিচ্ছে। এইভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, আল্লাহ রাসূল বলতেছেন পৃথিবীতে একমাত্র এই ব্যক্তির সম্পদ হলো ঈর্ষণীয় সম্পদ। এবার হিসাব কিতাব নিজে বাড়িতে গিয়ে বুঝে নিয়েন যে আপনার সম্পদটা এটা কি ঈর্ষণীয় সম্পদ? আপনার সম্পদ কি আপনার জন্য কল্যাণের বাহক, মঙ্গলের ধারক, না আপনার সম্পদ আপনার জন্য কৃপণতার কারণ? সবাই যার যার হিসাব শেষে বুঝে নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কথা আবার মূল ধারায় ফিরে আসতেছি, কথা দীর্ঘ লম্বা করব না। আমি বলতেছিলাম এই হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করলেন, যার বুকে আল্লাহ পাক কোরআনকে ধারণ করার তৌফিক দিয়েছেন, তাকে এই কথা বিশ্বাস করতে হবে, তাকে এই কথা ইয়াকিন করতে হবে, আসমান এবং জমিন এবং এই আসমান আর জমিনের মধ্যবর্তী যত সম্পদ থাকতে পারে, যত কিছু থাকতে পারে, সব এক পাল্লায়, আমার বুকের কোরআন আর এক পাল্লায়। খোদার কসম খেয়ে বলি, আমার পক্ষে রক্ষিত কোরআনের দাম তার চেয়ে বেশি। এরপরে যে কথাটা বলতে চাই, সুতরাং হে কোরআনের ধারকরা, সমাজে তোমাদের আচরণ এবং তোমাদের বিচরণ হবে এইরকম। এই একজন যদি 100 কোটি টাকার মালিক হয়, ও কেমনে চলে? জমিনের উপর দিয়ে চলে কিভাবে? মনে হয় যে এই এলাকায় ওর কারোর পাত্তা দেওয়ার দরকার নাই, আছে না নাই? এই বেটা, যে এলাকায় 1000 কোটি টাকার মালিক থাকে, পাশের বাসায় তুমি কোরআনের ধারক হও, তুমি এমন ভাবে চলবা যে 1000 কোটি টাকার মালিককে গণবার টাইম আমার নাই। পারবা এটা করতে? এটা যারা পারবা, মনে করো তুমি আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হইতে পারছো। তোমার বাড়িতে মন্ত্রী থাকে, তোমার পাশের বাড়িতে এমপি থাকে, তার পাশের গল্লিতে চেয়ারম্যান থাকে, তুমি আল্লাহর কোরআনের ধারক, কোরআনের প্রতি তোমার এই আস্থা বিশ্বাস আর এই মর্যাদাবোধ থাকতে হবে। মন্ত্রী, এমপি আর চেয়ারম্যান গণার সময় আমার নাই। আমার এই কথার অর্থ এটা নয় যে মানুষের সাথে দুর্ব্যবহার করতে হবে, না, এটা দুর্ব্যবহারের প্রশ্ন না, এটা দুর্ব্যবহারের প্রশ্ন না। একজন 1000 কোটি টাকার মালিক, সে কি সবার সাথে দুর্ব্যবহার করে? দুর্ব্যবহার না, কিন্তু তার কাছে 1000 কোটি টাকার সম্পদ আছে, সে এরকম অফুরন্ত সম্পদের মালিক। তার চালচলনের মধ্যে, তার ভাবসাবের মধ্যে কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে হয় না, কিন্তু তার ভাব দেখলেই বোঝা যায় যে 1000 কোটি টাকার মালিক। তো তাকে যেরকম দেখলে বোঝা যায় কারো সঙ্গে দুর্ব্যবহার করতে হয় না, কারো সঙ্গে কটু আচরণ করতে হয় না। তুমি যদি আল্লাহর কোরআনের ধারক হয়ে থাকো, তুমি যদি আলেমে দ্বীন হয়ে থাকো, তুমি যদি সত্যিকার আল্লাহর কোরআনের মর্যাদাকে তোমার পক্ষে ধারণ করে থাকো, তুমি খেজুরের চটের উপর থাকতে পারো, তুমি সালার চটের উপর থাকতে পারো, ভাঙ্গা করে ঘরে থাকতে পারো, তোমাকে মনে করতে হবে 1000 কোটি টাকার বাড়ির মালিক তুমি হতে পারো। আমি আল্লাহর কোরআনের সম্পদের মালিক, তোমার চেয়ে 1,00,000 কোটি গুণ বেশি বড় ধনী আমি।
মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র যারা কোরআনের ধারক শুধু তাদের জন্য এই কথা নয়, সবার জন্য এই কথা, সবার জন্য এই কথা। যার বুকে আল্লাহর কোরআনের ইলম আছে তাকে আপনাকে সেই মর্যাদা দিয়ে চলতে হবে। আপনার মহল্লায় কেউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, আপনি তাকে মর্যাদা দিয়ে চলতে বাধ্য। আপনার এলাকায় যদি কেউ বিশাল শিল্পপতি হয়, তাহলে আপনি তাকে একটা মর্যাদা দিয়ে চলতে বাধ্য। ঠিক তদ্রূপ আপনার এলাকায় যদি কেউ আল্লাহর কোরআনের ধারক থেকে থাকে, তাহলে তাকেও আপনি মর্যাদা দিয়ে চলতে বাধ্য। আমাদের সমাজে যেটা আছে সেটা হলো কোরআনের ধারকদের প্রতি করুণা আছে, সম্মানবোধ নাই। করুণা করে, করুণা কয় যে হুজুর আমার আব্বা মারা গেছে, আইন তো 10 জনের একটু খতম করে খায়া যান, খতম করে খায়া যান, তার ওই খাওয়ানোর উপর গুন্নি বাড়ি।